যদি আল্লাহর দেওয়া দিন কায়েম হয় তাহলে যারা বিদেশে যাবে তাদের কোনো পয়সা খরচ হবে না। বিনে পয়সায় তারা বিদেশে যাবে, বিনে পয়সায় তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই কি যাই না সেটা হয়তো অনেকে বলবেন কল্পনা, অসম্ভব। না, আল্লাহ চাইলে, আল্লাহ বলছেন যারা ঈমান আনে আমলে সলে করবে তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে, সুলতানান নাসিরা দেওয়া হবে, এটা আল্লাহ বলেছেন। কাজেই আল্লাহর ইচ্ছা থাকলে হবে। কিন্তু আমরা বলেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর দেওয়া দিন কায়েম হয় তাহলে যারা বিদেশে যাবে তাদের কোনো পয়সা খরচ হবে না। বিনে পয়সায় তারা বিদেশে যাবে, বিনে পয়সায় তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে। এবং তারা যে রেমিটেন্স পাঠাবে প্রত্যেকটা টাকা এদের কষ্টার্জিত সম্পদ, এটা পাচার করার কোনো সম্ভাবনা নাই, ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা যারা, তাদেরকে আমরা পাঠাবো বিনে পয়সায়। তারা কষ্ট করে পরিশ্রম করে যাত্রী কল্যাণে তারা অর্থ ব্যয় করবে। আপনারা অনেকে এখন বলছেন এটা সম্ভব কিনা, ওটা সম্ভব কিনা। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস নাই? আল্লাহ সৃষ্টি করেননি, কেমনে সম্ভব হলো? আল্লাহ আপনার মায়ের পেটে খাবার দিয়েছেন, কেমনে সম্ভব হলো? আপনার মায়ের পেট থেকে জন্ম নিছেন, 2 বছর আপনি দাঁত উঠে নাই, কেমনে খাবার, আল্লাহ কোথা থেকে খাবার দিল? তাহলে আল্লাহ রাষ্ট্র পরিচালনার বিধানও দিয়েছেন, দ্বীনুল হক, সম্ভব। এখন আপনাদের ঈমান, বিশ্বাস, আপনাদের আন্তরিকতা গণতন্ত্রের প্রতি, আপনারা তো ঈমান আনছেন গণতন্ত্রের প্রতি, আপনাদের আল্লাহর প্রতি ঈমান নাই। এটা সম্ভব। আল্লাহর দিন কায়েম করলেই শান্তি আসবে। আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ দিয়েছেন। এটা কোনো ইউটোপিয়া নয়, কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা বাস্তব, শতভাগ সত্য, এটা সম্ভব।